বয়স মাত্র 24 বছর, পড়াশোনা বাংলা মিডিয়াম থেকে, কিন্তু পড়াশোনার সাথে সাথে তার বেশিরভাগ সময় মনটা থাকতো মিউজিকের প্রতি। তারপর আস্তে আস্তে পথ চলা শুরু, মিউজিকের ঝোঁক ছোটোবেলায় তবলা বা রিদিম থেকে এখন স্ট্রিং মিউজিকে। আর এই 24 বছরের ছেলেটা আজ যার স্কুলের টিচার হতে চলেছেন, তিনি আর অন্য কেউ নয়, তিনি অরিজিৎ সিং। অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের স্কুলের মিউজিক টিচার কে হচ্ছে জানেন? এই 24 বছরের ছেলেটা। কি শেখাবে, কেনই বা তাকে পছন্দ করলেন অরিজিৎ সিং, এই সবটা রইল আজকের ইন্টারভিউতে। প্লিজ ওয়েলকাম রোহিত রয়। রোহিত, ওয়েলকাম। থ্যাংক ইউ। আমি প্রথমটা শুরু করছিলাম এবং কিছু ছবিও দেখতে পাচ্ছি একদম পেছনে, যেখানে তুমি ছোটোবেলায় তবলা বাজাচ্ছ। ইটস রিলেটেড উইথ অরিজিৎ সিং অলসো, মানে তিনি তবলা বা রিদিম ছেড়ে গান হয়ে গেল, আর তুমিও তবলা ছেড়ে বা রিদিম মিউজিক থেকে এখন স্ট্রিং মিউজিকে। কি আমাদের না, যারাই আমরা গান বাজনা করি, আমাদের রিদিমটা শেখা খুব জরুরি। সে কেউ গান করুক, বাজাক, তাল সেন্সটা আসে প্রথম কিন্তু এই রিদিম থেকে। তো আমাদের ওই কারণেই তবলাটা ছোটো থেকে শেখা আমার, শিখেছি, বাবার কাছেই শিখেছি। শুরু করেছি তবলায়, তারপরে আস্তে আস্তে 2008 থেকে বাবা মনে করলো যে না, এবার তবলাটা না, এবারে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট শিখতে হবে। তারপরে শুরুটা শুরু গিটার দিয়ে, তারপর ম্যান্ডোলিন, ব্যাঞ্জো, দোতারা, সাজ, উদ, রাবাব সবটাই চলছে। আস্তে আস্তে শিখছি, এখনও শিখছি, দেখা যাক কী হয় আগামীতে। এবং এই শিখতে শিখতেই সোজা আর কেউ নয় অরিজিৎ সিংয়ের সামনে। একটু যদি সেই মুহূর্তটা, মানে কি করে পৌঁছলে এবং গিয়ে কি হলো, একটু যদি বলো। এই মুহূর্তটার তো কথা আমার যখনই মনে পড়ছে তখনই কীরকম যে লাগছে আমি জানি সেদিনকার পর থেকে। আমি বহরমপুরে একটা অনুষ্ঠানে গেছিলাম, তারপরে অনুষ্ঠান থেকে যখন লাস্ট গান বাজাচ্ছি তখনও জানি না যে যেতে পারবো কি না। সকাল থেকেই শুনছি যে আজকে অরিজিৎ সিংয়ের বাড়িতে যেতে হবে, ওনার সাথে দেখা করার একটা কথা আছে। এটা খালি গল্প শুনছি মনে হচ্ছে গল্পই, বাস্তবে যে হবে তারপরে তো বাকিটা যা তুমি বললে সেটা সত্যিই হয়েছে, সেটা তো আমার কাছে স্বপ্নের মতো। প্রতিটা মানুষের কাছে আজকে অরিজিৎ সিং, ওনাকে সামনে পাওয়া, দেখার জন্য লাখ লাখ কোটি কোটি মানুষের ভিড় জমে অনুষ্ঠান মঞ্চে। সেখানে গিয়ে একটা রুমের মধ্যে, ওনার নিজের বাড়িতে, স্টুডিওর সামনে উনি এসে অতটা সময় কথা বলবেন, অতটা কথা, বাজনা নিয়ে কথা, তারপরে সব কথাবার্তার পরে আমাকে বলছে যে তুমি আমার স্কুলে শেখাবে, তুমি কি কি বাজাও? আমি বললাম যে আমি তো দাদা এগুলি বাজাই। বলছে যে মানে আমরাও জানতে চাই যে তুমি কি কি বাজাও। এগুলি হচ্ছে, আমি ম্যান্ডোলিন, ব্যাঞ্জো, সাজ, উদ, রাবাব, তার, ইউকেলে, বুজুকি, ম্যান্ডোলা, গিটার, এই ইনস্ট্রুমেন্টগুলি সবটাই বাজাই। তো দাদা বলছে যে তুমি যদি আমার ইনস্ট্রুমেন্টগুলি, তোমার ইনস্ট্রুমেন্টগুলি আমার ক্লাসে একটু শেখাও, তাহলে এখানকার ছেলেমেয়েরা শিখতে পারে। তুমি কি শেখাতে ইচ্ছুক? এটা তো অবশ্যই, আপনি বলছেন মানে এটা তো আমাকে করতেই হবে। আর আমি তো খুব আনন্দের সাথে করবো কাজটা। না তুমি অত দূর থেকে আসবে, তুমি থাকো কলকাতায়, জিয়াগঞ্জে, এসে শেখাতে হবে তোমাকে। বললাম হ্যাঁ হ্যাঁ আসবো। বলছে না, তোমার অনুষ্ঠান থাকে, মানে উনি কী কী প্রবলেম আমার হতে পারে আমার বলার আগে উনি আমাকে বলে দিচ্ছেন, তোমার অনুষ্ঠান থাকবে, তুমি টাইম করতে পারবে তো? বললাম হ্যাঁ পারবো। তুমি মাসে 2টো করে শেখাও অন্তত, তাহলেই হবে। তো কোনো সমস্যা নেই। আমি তো শুনে অবাক যে ওনার কাছ থেকে এরকম একটা কথা শুনবো, উনি যে বলেছেন, এটা কিছু বলার নেই আর। তুমি অরিজিৎ সিংয়ের বাড়িতে গেলে কি কি মুহূর্ত দেখতে পেলে, বা সেই মানুষটা এসে, তুমি যে বললে আমার সাথে একটু কথাবার্তা হয়েছে, কি কি কথাবার্তা হয়েছে, তাকে তুমি কি দেখালে, কেনই বা তোমাকে কেন পছন্দ করলো অরিজিৎ সিং? এটা অনেকের প্রশ্ন।
হ্যাঁ, কেন পছন্দ করলো সত্যি কথা বলতে আমারও না অজানা এটা, আমিও ঠিক জানি না কেন পছন্দ করলো। এবারে যখন ওরা বহরমপুরে অনুষ্ঠানটা করে রাত্রি তখন 12:30 1টা বাজে হয়তো, ওনার কাছে গেছিলাম বাড়িতে। তো গেট দিয়ে ঢুকতে ঢুকতেই মানে ওনার যে ওয়াইফ মানে কোয়েলদি উনি বেরিয়ে এসেছিলেন, বেরিয়ে আসার পর বলছে যে তোমরা একটু দাঁড়াও, দাদার একটা রেকর্ডিং চলছে, তোমরা একটু ঘরে গিয়ে বসো, দাদা আসছে। আর না না, উনি রেকর্ডিং করে ওনার যখন সুবিধা হবে তখন আসুক, তাতে যত রাত হোক আমরা আছি। তো ভালো কথা, এরকম সুযোগ তো আর হাতছাড়া করা যায় না, সারা রাত দরকার পড়ে থাকতাম। তারপরে বাড়িতে গিয়ে একটা ঘরে বসলাম, তো ওনার উপরেই রেকর্ডিং হচ্ছিলো স্টুডিওতে। তো দাদা আমরা রুমে বসে আছি, কথা বলছে। সত্যি কথা বলতে কি অনেক দিন পর ওরকম একটা ভয় ভয় করছিল, সে মানে স্কুলে পরীক্ষাটা ঢুকলে যেমন ভয় লাগে না যে আজকে কী কোশ্চেন পেপারে আসবে, কী পড়ে এসেছি আর কী লিখবো, ওরকম একটা ভয় ওরকম করছে। হঠাৎ করে দেখছি গলা পাচ্ছি, আমি রে এবার তো এসে গেছে প্রায়। তো সবাই সোজা হয়ে বসলাম মনে হচ্ছে একদম। উনি ঢুকলেন, আমরা সবাই দাঁড়ালাম। সরি প্রথম কথা সরি, ওনার মতন একজন মানুষ ঢুকেই রুমে আমাদেরকে সরি বলছে, যা কোনো দিন দেখেছে, চেনে না, জানে না, কিছুই না। সরি আমি একটু রেকর্ডিং করছিলাম, তোমরা একটা অনুষ্ঠান করে এসছো, তোমাদের বসিয়ে রাখলাম, কিছু মনে করো না। না কোনো ব্যাপার না। ও আবার বলছি কি আমার ঘরটা তো কাজ হচ্ছে, একটু কষ্ট করেই বসো ছোটো জায়গাতে। না কোনো ব্যাপার না, আমরা একটু এসেছি আপনাকে দেখবো বলে। এত কথা, সত্যি কথা বলতে আমরা যখন যাচ্ছিলাম মানে ওনার সাথে যে এতটা কথা বলতে পারবো এটা তো ভাবতে পারিনি, ভেবেছিলাম আমাদের খুব দেখা হবে, আর হয়তো একটা ছবি তোলার কথা যদি সুযোগ থাকে বলবো একটা ছবি তুলো, ব্যাস আর কিছু না। যখন বলেছি যে একটা ছবি তুলতে পারবো, অবশ্যই দাও মোবাইলটা দাও, মানে উনি মোবাইলটা চাইছে, একটা ছবি তুলবে, উনি তুলে দেবে। না আপনি একটু পাশে দাঁড়ান, আমি একটা ছবি তুলি। সত্যি কথা বলতে সামনে থেকে এর আগে প্রচুর নিউজ দেখেছি, প্রচুর কথা শুনেছি মানুষটি সম্পর্কে। এরম উন্নতির শিখরে পৌঁছে একজন ব্যক্তি যে এত ভালো মানুষ হতে পারে, সত্যি কথা যে ওনাকে দেখেছে সে জানে। আমি দেখেছি তাই বলতে পারছি, আগামী দিনে সামনে থেকে যে দেখবে তার বক্তব্য একটাই থাকবে। এরকম একটা প্রস্তাব অরিজিৎ সিংয়ের থেকে পাওয়ার জন্য প্রচুর মানুষ হয়তো অপেক্ষা করছে বা স্বপ্ন দেখছে। এই স্বপ্নের মতো না, আমাকে যখন প্রথম বলেছে আমি না আশেপাশে লোকজন তাকাচ্ছি, উনি যে আমাকেই বললেন, আবার কেনই বললেন তার উত্তর আমার কাছে আজও নেই। ওই যে বললাম মানে সত্যি স্বপ্নের মতন, অরিজিৎ সিং নিজের মুখে আমার সামনে দাঁড়িয়ে এটা বলছে যে তুমি কি আমার স্কুলে তোমার সব কটা ইনস্ট্রুমেন্ট শেখাবে। এক্সপেক্টেড কবে থেকে সেই ক্লাস শুরু হতে পারে, বা সেই স্কুলে তুমি কবে থেকে ক্লাস নিতে যেতে পারো? আমি যেটুকু কথা বললাম দাদার সাথে তাতে যা বোঝা গেল যে সবটাই রেডি হচ্ছে। তার কারণ দাদা তো অনেকটা বড় চিন্তাভাবনা নিয়ে নেমেছে। জিয়াগঞ্জ শুধু না, বাইরে থেকেও যারা শিখবে তারাও যেন সবটা সব রকমভাবে শিখতে পারে। এখানে সবটা ইনস্ট্রুমেন্ট, দাদার ওখানে তবলা শেখানো হবে, সেতার, আরও প্রচুর ইনস্ট্রুমেন্ট শেখানো হবে। সব ইনস্ট্রুমেন্টগুলি দাদা ওখানে শেখানোর জন্য খুব ভালো ব্যবস্থা করছে সবার জন্য। 2-3 মাসের মধ্যে আশা করি শুরু হবেই। আচ্ছা, একদম হয়ে যাবে। এটা ছোটোভাবে হবে, চলতে আস্তে আস্তে ব্যাপারটা কাজ হবে। দাদা বলেছে যে এর মধ্যেই আমি কথা বলে একদম প্ল্যান পুরো কমপ্লিট করতে হবে, আমাকে শুরু করতে হবে এর মধ্যেই। আমরা আশা করতে পারি হয়তো 1-2 মাসের মধ্যে শুরু হয়ে যাবে। নিশ্চয়ই তুমি ওনার সামনে বসে ওনাকে কিছু ডেডিকেট করবে। আজকে যদি বলি যে আমাদের মাধ্যমে কোনো গান অরিজিৎ সিংকে একটু যদি ডেডিকেট করো, তাহলে কি করবে? আচ্ছা, যারা ওখানে বসে ইন্টারভিউ দেখছে তারা নিশ্চয়ই এটাও জানতে চাইবে যে 24 বছরের ছেলেটিকে অরিজিৎ সিং স্বয়ং চুজ করে নিল মিউজিক টিচার হিসেবে, তার শিক্ষাটা শুরু কোথায় একটু জানতে চাইব। আমি তবলা যখন ছোটোবেলায় বাজাতাম শুরুতে, তখন আমার প্রথম মানে আমার গান বাজনার প্রথম গুরু হচ্ছে আমার প্রয়াত নীলকমল রায়, আমার জেঠু। ওনার কাছ থেকেই আমার এই ইচ্ছেটা জাগে। উনি আমাকে প্রথম গান বাজনা করতে হবে বা এই বিষয়ে আমার ধারণাটা দেন, তারপরে আমি বাজাই। তারপরে আমার বাবা বিশ্বনাথ রায়। তো বাড়ি থেকেই গান বাজনাটা আমার রক্তে আছে, আর ছোটো থেকেই এটার উপর একটা বিভৎস ভালোবাসা ছিল। পড়াশোনাটা করতে হবে, করেছি, যত তাড়াতাড়ি করা যায় করেছি, তারপর গান বাজনা। তারপরে আমি যখন স্ট্রিং ইনস্ট্রুমেন্ট বাজাই, গিটার প্রথম শিখেছি
পলু বিশ্বাস, পলু স্যারের কাছে। তারপরে ম্যান্ডোলিন স্নেহাশিস মজুমদার, অরূপ সেনগুপ্ত, ওনাদের কাছে ম্যান্ডোলিন শিখেছি। আমার এক দাদা তাপসদা আমাকে প্রচুর ম্যান্ডোলিনে হেল্প করে, শিখিয়েছে। আর তারপরে চলছে, এখনও শিখে চলছি, ওনাদের কাছে শেখা চলছে। ফ্যান্টাস্টিক। আজকে শেষ করব, যারা দেখছে তাদের জন্য যদি একটা সুরের উপহার থাকে তাহলে মনে হয় জমে যায়। নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই।